এখন তো এখনকার দিনের যারা লেখালেখি করছেন, দে আর ভেরি ম্যাচিউরড। আর একটা এখন জিনিস যারা একটু, আচ্ছা জি শেষ করো, সরি। এখন এখন যারা লেখে, এখন যারা তরুণ ওপিনিয়ন মেকার, হুম হ্যাঁ, তারা তো ধরেন ওই জাফর ইকবাল টাইপ গার্বেজ পড়ে না। জাফর ইকবাল যে একটা গার্বেজ, হুম মানে এটা তো বুঝতে সময় লেগেছে আমাদের এখনকার, মানে কতটা গার্বেজ হলে এই হুম মানে হুমায়ুন আজাদ এবং জাফর ইকবাল হুম। বাংলাদেশের মানুষকে ঘৃণা করার একটা কুল বানাতে পেরেছিল। আচ্ছা আমি খুব একটা ডাইরেক্ট প্রশ্ন করি, যে ফাহাম, মানে আপনার লেখা তো আমরা সবাই পড়ি, পছন্দ করি, আপনি কার কার লেখা পড়েন? আহ মানে বাংলাদেশে নাকি, মানে বাংলায় না বাংলাদেশ, ইংরেজিতে? আগে বাংলাদেশে, আগে বাংলাদেশে, তারপরে আমি অন্যদিকে আসবো। আমার সবচেয়ে প্রিয় লেখক, মানে আমাদের বয়সীদের মধ্যে, হুম হুম। আমি মনে করি যে আমাদের জেনারেশনের, কন্টেম্পোরারি, হ্যাঁ, আমাদের আমাদের জেনারেশন। আমাদের জেনারেশনের বাংলা প্রোজ আমার মনে হয় যে কিবরিয়ার চাইতে ভালো কেউ লেখে না। কিবরিয়া খুব ভালো লেখে। হুম। হ্যাঁ, কিবরিয়া কিবরিয়া হচ্ছে খুব কি ভালো। আমাদের আমাদের কিবরিয়া উপন্যাস জেনারেশনের, লেখে না কেন? উপন্যাস উপন্যাস লেখে না কেন? কিবরিয়া অলস তাই। হ্যাঁ, তারপর যেমন আসিফ সিবগাত ভুইয়া, হুম আমি ফার্মলি বিলিভ করি ও যদি এই ইসলাম মানে খুব পায়াস মুসলমান না হতো, ওর যে সেন্স অফ হিউমার, হুম। ইট ইজ আনপ্যারালাল। মানে এটা আমি, ও বাংলায় সৈয়দ মুজতবা আলী লেভেলের ওর হিউমার, ইট ইজ আমি জাস্ট আমি আনবিলিভ। দুজনকে আমি পড়ি, তারপরে আর আর কে কে? এবাদ ভাইয়ের লেখা, এবাদ ভাইয়ের প্রোজ ইজ ফ্যান্টাস্টিক। ওর তো এবাদ নিজস্ব ভাইয়ের প্রোজ স্টাইল আছে, এবাদ ভালো লেখে। নতুন খুব ভালো এবাদের লেখেন। সাথে আমি একটা এপিসোড করেছি, আপনি ফার্স্ট এপিসোডটা আরে দেখেছেন? আমি, হ্যাঁ হ্যাঁ আমি এটা দেখছি। আমি ওনার অনেক মতামতের সাথে একমত না, কিন্তু সেই সাথে এটাও আমি অ্যাবসলিউটলি বিলিভ করি যে ওনার মতন ভালো বাংলা প্রোজ খুব কম মানুষ লেখেন। ফারুক পসেফ সাহেবের লেখা আমার খুব পছন্দ। ফারুকের পসেফ গদ্য খুব ভালো। খুব ভালো। হুম। আহ, যদিও ওনার মতাদর্শের সাথে আমি একমত নই। তারপর তুহিন খুব ভালো লেখেন, চমৎকার লেখেন। তুহিন খান। না, আহ, আরিফুজ্জামান, ও ফৌজদারহাট ক্যাডেট কলেজের। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে সংবিধান বিতর্কের এই ছেলেকে রাখা উচিত। হি ইজ জাস্ট আরিফুজ্জামান এক্সপ্রেসিভ। তুহিন। আরিফুজ্জামান তুহিন। ওকে ওকে ইয়েতে থাকতো, সাংবাদিক? না, হি ইজ জাস্ট ওয়েল রেড ম্যান। ও ও আচ্ছা আচ্ছা ইকাতে আচ্ছা থাকে। আচ্ছা, না 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 না, পড়েছি 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 পড়েছি, না, বুঝতে পেরেছি, সরি আমি ইয়ে মিক্স আপ করে ফেলছি। আচ্ছা, হ্যাঁ, আরিফুজ্জামান তুহিন আমিও পড়ি। আর আম, ইসলামিস্টদের মধ্যে, আচ্ছা ইসলামিস্টদের আলাদা বর্গ করার পক্ষে আমি নই, একেবারেই হুম, না। তবু হুম। আমি জাস্ট বলার জন্য বলছি, শরীফ আবু হায়াত, ওর লেখা আমার ভালো লাগে। আচ্ছা আমি চিনলাম না, আচ্ছা, তাহলে ডেফিনেটলি আমি পড়বো। তারপর আরো, আচ্ছা আমি কয়েকটা ছেলের নাম মনে করতে পারছি না। আমার দে আর একজন ভেরি প্রিয় গুড। লেখক আছে, আমি জানি না আপনি পড়েন কিনা, রকমনুর কথা শুনেছেন? ও ইয়েস ইয়েস ইয়েস, হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড, আপনি বাদ ওয়ান্ডারফুল। দিচ্ছিলেন জন্য আমি ভাবছিলাম যে কি ব্যাপার, না আপনি না কি না, পছন্দ রকমন করেন? ইজ। তারপর নায়াল ভাইয়ের লেখা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, নাইল। আর ইংরেজিতে গেলে অনেক আছে, এই ইংরেজিতে গেলে রিফাত রিফাত হাসান। রিফাত ভাইয়ের লেখা আমি পড়ি, হ্যাঁ। আচ্ছা। আর আহ, তারপর আমার না মনে আসছে না ভাই, আপনি হুট করে প্রশ্নটা করলেন তো, আই ওয়াজ হুম, নট প্রিপেয়ার্ড। আমি যদি একটু চিন্তা করি, তারপর আমাদের না আমার সচলায়তনের আমার সময়, বিশ্বাস যে মানে আপনি আপনি যাদের লেখা পড়েন এবং যারা আমাদের প্রিয় তারা মাইন্ড করবে না, এটা তো আকস্মিক না প্রশ্ন। ঠিক না আছে। মানে আম, একজন লেখক ছিলেন সচলায়তনের, ভেরি র্যাবিড, হাতুপানির জলদস্যু। হি রোট এক্সকুইজিট হুম, বাংলা, আচ্ছা। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। এটা ব্লগ আমলে, ব্লগ জামালে। ব্লগ আমলের আমি ওনার আহ, মানে উনি আমাকেও খুব গালাগালি করতেন, কিন্তু উনি খুব ভালো লেখক, কোনো সন্দেহ নাই। খুব ভালো বাংলা প্রোজ তার। এটা হচ্ছে গিয়ে আহ, বাংলায়। আর আমি বাংলা বই কমই পড়ি, আহ, ইংরেজিতে আমি বেশিরভাগ বই ইংরেজিতে পড়ি। কার কার লেখা পড়েন? ও, এইটা বলা খুব ডিফিকাল্ট। আমি আচ্ছা আপনাকে যদি আমি জাস্ট, আমি ডিফিকাল্ট জায়গায় যাচ্ছি না, ধরা যাক যে আপনাকে যদি ইংরেজি ক্লাসিক পাঁচটা নাম বলতে হয়, কোনটা কোনটা বলবেন? আইডিয়াস অফ কনসিকুয়েন্সেস, হুম, উইভারের, এটা আচ্ছা। অ্যাবসলিউট ক্লাসিক। তারপর থরোর
উডল্যান্ড, সরি আমি জাস্ট নামটা মনে করতে পারছি না, আই এম ভেরি ব্যাড উইথ নেমস। নেমস আছে ঠিক, তারপর যেটা মনে আসছে সেটাই বল। আই এম এ বিগ ফ্যান অফ নিটশে, হুম হুম। Das Spok Zoroaster, এটা আমাকে ভীষণ ভাবে ওই বয়সে সাংঘাতিক ভাবে আমাকে এটা ইনফ্লুয়েন্স খুব করেছিল। সারপ্রাইজিং, এটা খুব সারপ্রাইজিং। আমাদের ওই যে চিন্তার ইতিহাস আমাদের একটা পাঠচক্র ছিল, তো ওখানে আমাদের পড়তে হয়েছিল এটা। এবং টু টেল ইউ ফ্র্যাঙ্কলি আমি কিন্তু এটা কিছুই বুঝিনি, তো আপনার সাথে একদিন বসতে হবে এটা বোঝার জন্য। এমনকি ইংরেজিটাও এত দুর্বোধ্য, হ্যাঁ মানে মানে সামটাইমস ইট ডাজন্ট মেক এনি সেন্স। একটা সেন্টেন্স পরে এটা কি বলতে চেয়েছেন এটা বোঝাটাও আমার জন্য খুবই দুষ্কর। বাট এনিওয়ে, কোনোদিন আপনার সাথে এটা নিয়ে আমি বলতে কিন্তু পারলে। উর্দু পোয়েট্রির ব্যাপারে খুব আগ্রহী, উর্দু পোয়েট্রি আমার খুব পছন্দ। আমি বাংলা, আচ্ছা আমাদের আমার খুব প্রিয় কবি আমাদের ইমতিয়াজ ভাই, হুম, ওনার কথা আমি বলিনি, ওনার কবিতা আমার খুব খুব পছন্দ। ইজ আ ভেরি ভালো গুড, লাগে, খুব ভালো লাগে, এই লেখে। সময় ভালো করে। তারপর ব্রাত্য রাইসুর বাংলা ইজ ভেরি নাইস। যদিও আমি ওনার মতামতের ওনার লেখা আমার খুব মানে খুব সারবত্তা মনে, কন্ট্রাডিক্টরি মনে হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনার যে বাংলা প্রোজের উপর যে দখল, এইটা আনপ্যারালাল। এইটা খুব ডিস্টিংক্ট। রাইসুকে নিয়ে অবশ্য আমরা আমরা একটা পুরো এপিসোড করতে পারি এটা। হি ডাজন্ট ডিজার্ভ ইট, মানে আমার রাইসু, না 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 না, এটা এটা আমি রাইসুর আসলে কন্ট্রিবিউশনটা কি এটা নিয়ে আলোচনা হতে পারে, রাইসুর কবিতা নিয়ে আলোচনা হতে পারে। হ্যাঁ যাই হোক, আজকে আমরা এই আলোচনায় যাই না। মানে আমার ওইটা যখন বললেন তখন আমার আমার মাথায় যেটা চলে এসেছিল আর কি, যে রাইসু আসলে কোথায় কন্ট্রিবিউট করছে হ্যাঁ সোসাইটিতে, সেই জায়গাটা আমরা আলাপ করতে পারতাম। এটা আমি আজকে আলোচনায় আনছি।